ও গো দয়ার নানা জান, জোরে বলুন, আরেকবার জোরে বলেন। ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা, তোমার হোসেন হয়েছে সে যে কারবালাই রওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন ইয়া হোসেন, তোমার হোসেন হয়েছে সে যে কারবালাই রওয়ানা। ও গো দয়ার নানা ছেড়ে যায় সোনার মদিনা, ছেড়ে যায় সোনার মদিনা, মরিয়া দেখে লাও আর যে দেখা হবে না, মরিয়া দেখে লাও আর যে দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরোবরে মদিনা। জোরে বলুন। সবার ঘোড়া আগে আগে যায়, হোসেনের ঘোড়া পিছে পিছে যায়। নানার মাজার সবুজে গম্বুজের দিকে একবার তাকায়, আমার হোসেনের চোখ দিয়া পানি পড়ে গেল। নানার দেখা হবে না, আর ইয়াদাত করা হবে না, আর মুলাকাত করা হবে না। এবার হোসাইন বাবা উনি আপনার কিনা ঘোড়ার সাওয়ারে চলতে লাগলেন। সবার ঘোড়া 20 কদম থেকে 30 কদম এগিয়ে গেছে, কিন্তু আমার হোসেনের ঘোড়া আগেও যায় না, পিছেও বাড়ে না। হোসেন এত জোরে জোরে লাগাম টানে, আল্লাহর কসম বাবারে ভাইয়েরা রে, আমার মা বোনেরা রে, এবার বাবা ঘোড়া কিন্তু এক পাও আগে যায় না, এক পাও যেন বাবা পিছেও বাড়ে না। আপনার হযরতে আলী আকবর হোসেনের নওজোয়ান যুবক বেটা বললেন, ও ফুফু আম্মা গো, হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাঁড়িয়ে যাও ফুফু গো, দাঁড়িয়ে যাও। কেন জানি না আজকে আমার ঘোড়া, আমার আব্বার ঘোড়া কেন আগে বাড়ছে না, আমার আব্বার ঘোড়া কেন এটকে গেছে। মা গো, আমার আব্বা শরীরে কোনো জ্বর হলো নাকি? সবার ঘোড়া এবার পিছু করে দিয়া হোসেনের সামনে চলে গেল। জয়নাব রে, আমার ঘোড়া আর আগে যাচ্ছে না, এই জন্য যাচ্ছে না। শেরবানু বললেন, স্বামী গো আমার, আপনার কেন ঘোড়া থেমে গেল? জয়নাব বলছে, ভাইয়া রে, তোমার ঘোড়া কেন থেমে গেল? একবার বলো, মেহরবানি করে তাড়াতাড়ি বলে দাও। তাকিয়ে দেখ রে, ওই দেখ আজকে ওটাই যে জান্নাতুল বাকিয়া, ওই জান্নাতুল বাকিতে তোমার আবার মা সারা জনমের মতো শুয়ে গেছে, আর মদিনায় আসতে পারবো না, আর মদিনা দেখা নসিবে হবে না। এই জন্য চলে যখন যাচ্ছি, তাহলে একটা কাজ করো রে, একটা কাজ করো, চলো আমার ফতেমা রওজাটাকেও জিয়ারত করে আসি। মা সবাই মিলে চললেন, আপন আপন জায়গায় শিবির স্থাপন করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ওখানে মোনাজাত করলেন। জোরে বলে, তখনও কবর জিয়ারত ছিল, এখনো আছে, ঠিক কিনা? যারা বলছে নাই, জানতে হবে ওরা চিটিং মুসলমান। যারা বলছে নাই, জানতে হবে ওরা বাদ মুসলমান। না তো ওরা কি 20 রেখা তারাবিকে হাতে কাটকাটি করতে পারে? বলেন ধেনে, এটাকে ধরে মারার লোক না, এরা লেংটি ইঁদুর, ঠিক কিনা? এ বাবা, তখনও কবর জিয়ারত ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী আমার কবর জিয়ারত 6 বছর বয়সে করেছেন। জোরে বলে,
নাবির উপরে গারদারি কারো চলবে? আল্লাহ হযরত বলছে জান্নাত তাদের জন্য যারা নবীর দরুদ কিয়াম পড়নে ওয়ালা, যারা নবীকে চাহনে ওয়ালা। জান্নাত তাদের জন্য, জান্নাত ওদের জন্য নয় যারা গুস্তাখে রাসূল। এখানে যতজন আছেন সবাই হোসেনকে ভালোবাসনে বলা, যতজন আছেন সবাই হোসেনকে মাননে বলা, যতজন আছেন সবাই পাঞ্জাতনকে ভালোবাসনে বলা, ঠিক কিনা? আব্বা, ও দাদা, ভাই আমার, দোস্ত আমার, বুজুর্গ আমার, এখন অবস্থায় মায়ের রওজা শরীফ চলে গেলেন, সারা রাত ধরে মোনাজাত করলেন। জয়নাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হযরতে ইমাম আলী মাকাম হোসেন পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। এবারে বলতেছেন মারে আমার, আমি চলে যাচ্ছে গো মা, আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো মা। চলে যাচ্ছি কারবালা ধাত্রীতে মা, সবাই নেগরাও ও ব্রাদান ইসলাম। এবার বাবা মায়ের রওজা থেকে কোনো উত্তর আসে না। বলতেছেন মা গো আমার, একটা কাজ আপনি করেন গো মা। আমরা যখন খাবার খেতে পেতাম না, আমাদের ক্ষুধার জ্বালাতে ঘুম আসতো না। মা গো আমাদের কিছু নিয়ে কোনোদিন ঘুম পাড়াওনি, কোনোদিন গান শুনিয়ে ঘুম পাড়াওনি, আমাদেরকে কোরআন শরীফ পড়ে ঘুম দিয়েছো। ওই আমার কোরআন পড়ে ঘুম দেনে ওয়ালি মা, আমি চলে যাচ্ছি। হোসেন আমার জন্য দোয়া করো গো মা। মা গো একবার তুমি দেখা দিয়ে দাও। রওজা থেকে আওয়াজ বেরিয়ে গেল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বললা বাবা আমরা তো মরা লয়, আমরা হলাম সর্বদাই জিন্দা। বেটা হোসেন ভয় পেও না, বলতেছেন বাবুরে ভয় পেও না, আমি তোমার মা। বলতেছেন আমি তোমার মা, তুমি যেই জায়গাটায় শহীদ হয়ে যাবা, যেই জায়গাটায় শাহাদাত বরণ করবা, ওই জায়গাটা তোমার জীবনের শেষ রাত, অর্থাৎ আশুরার রাতে আমি জান্নাতের চাদর দিয়া, জান্নাতি ঝাড়ু নিয়ে গিয়া তোমার জায়গাটা আমি ধুলা কাকড় দূরে সরিয়ে দিয়া শহীদের জায়গাটা পরিষ্কার করে দেব। যাও ফাতেমার বেটা যাও। তবে শোনো বেটা, তোমার নানা যেটাই বলেছে এটার এদিকে দিকে একটাও হবে না। সব দুনিয়ার কথা মিজান কথা বেজাল থাকতে পারে, কিন্তু রহমাতাল লিল আলামিনের কথা কোনোদিন ভেজাল হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও গো যাও, লালে ফাতেমা চলে যাও। তোমার নানা যেটা বলেছে বেটা, ওটাই তুমি মাথায় রাখবা, ওটাকে তুমি মস্তকে রাখিও রে বাবু। বললেন মা মস্তকে রাখবো, ঠিক আছে? বললেন হ্যাঁ ঠিক আছে রে বাবু। তোমাকে 4 রাত 4 দিন ধরে নানা পানি এজিদেরা কিছুই দেবে না। তবে শোনো গো তোমার মা, আমি তোমার নানাকে বলে দেব, তোমার নানা কাউসারের পানি তোমাকে পান করাবে। যাও রে বেটা, পয়সার তলোয়ার দেখে ভয় পেও না। তোমার শরীরে ফাতেমার দুগ্ধের স্রোত বহচ্ছে, তোমার শরীরে আলীর খুন মোবারক বহচ্ছে। আরে তোমার আমার রক্ত থাকতে পারে। সরকার আহমদ রাজা বললেন আপনার তেরে নাসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তু আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যাও তাড়াতাড়ি করে চলে যাও। হোসেন আমার মায়ের রওজার জালি ধরে কাঁদছে গো, আমার মায়ের পায়ের তলায় ধরে কাঁদছে গো। মা গো আমাদের জান্নাতের পোশাক তোমার বদলাতে ঈদের দিনে পেয়েছিলাম গো মা। মা গো সেই তুমি হলে আদরের ফাতেমা। ফাতেমা তোমার জীবনে নামাজ কাজা দেখিনি মা গো, আমাদেরকেও নসিহত করে দিয়েছো মা যে তোমাদের নামাজ কাজা যেন না হয়, আমার জন্য একটু দোয়া করিয়ে গো মা। বড় দাদা বড়
ভাই হাসান বিস্মান করে চলে গেছে, বিষের সঙ্গে কলিজা কেটে কেটে বমির সঙ্গে বেরিয়ে গেছে। তবে মা গো আমার গলায় যখন ছুরি চালাবে, মা গো আমার নানা যদি আমার কাছে থাকে গো মা, তাহলে আমার কোনো ডর লাগবে না। মায়ের রোজার জালি ধরে মরি মা কেঁদে বলে, জোরে বলো সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলে ইয়া হোসেন। ভাই এ ভাই কতক্ষণ বলবো, শুনবেন শুনবেন ভাই। আচ্ছা 10 জন ভাই 200 করে টাকা এই জালসাকে আগে বাড়ার জন্য জানতো, আমার জন্য নয় ভাই, 200 করে টাকা। কালকে পীর সাহেব কিবলা আসবেন, জান প্রাণ ভরে দেখবেন আলে রাসূল, সুবহানাল্লাহ, সৈয়দ বংশে, তাই কি না? সুবহানাল্লাহ, সৈয়দ কা ঘরানা, সুবহানাল্লাহ, লাগে কি সুহানা, সুবহানাল্লাহ। আর তাই তো তুর্তিপুর হয়েছে দিওয়ানা, ঠিক কি না? সুবহানাল্লাহ। আর পীর দেখবে এটাই মনে বাসনা। ভাই গো আমার দাদারা বন্ধুরা, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আলহামদুলিল্লাহ একটা মা আমার, সুবহানাল্লাহ, উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাইজান 200 করে টাকা, 10 জন ব্যক্তি, যদি তাও না থাকে 20 জন ব্যক্তি বাবা 100 করে টাকা, সুবহানাল্লাহ। এই দেখেন আমার দাদা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উনি দিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইজান এই গজখরা শুনতে শুনতে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি চটচট করে দিয়ে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মায়ের রোজার জালি ধরে মরি মা কেঁদে বলে, বিদায় দাও গো মহাজননে, আজ কারো বাহালাই যা চেয়ে চলে, আজ কারো বাহালাই যা চেয়ে চলে, বিদায় দিতে মা ফাতেমার, জোরে সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। বিদায় দিতে মা ফাতেমার বহে যায় চোখের পানি, ও মা ফাতেমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দে, আজ কারবালায় হলো কুরবানি, ও মা ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে, ইমাম হোসাইন আরজ করে, আপন বীর নহরে নয়ন ভরে দেখে লাও রে, আসব কি না আর ফিরে, জোরে সুবহানাল্লাহ, আসব কি না আর ফিরে, দাও গো দশটা আর নবী মুস্তাফার, জোরে সুবহানাল্লাহ, দাও গো দশটা নবী মুস্তাফার, শেরে খোদা আলীর তলোয়ার খানে, ও মা ফাতেমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দে, কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা, জোরে ওয়ালা আলে, ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি। এবার বাবা সবাই নেকরা মায়ের রওজাতে সালাম দিয়ে দিয়া এবার সবাই মিলে বাড়ি চলে গেলেন। সবাই মিলে বাড়ি চলে যাওয়ার পরে আমার পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনি বললেন, ও বোন জয়নাব তোমরা সবাই বাড়ি যাও, আজকে আমার নানা যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মেহরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছে ওই জায়গাটা জান ভরে তাকিয়ে তাকিয়ে দেখবো। সারা রাত্রি মসজিদে নববীতে কাটিয়ে দেব। ফজরের আজান পড়ে যাবে, ফজরের আজান পড়ার পরে নামাজটা পড়িয়ে দেয়া, মুসল্লির সাথে মুসাফা বোয়া নেকা করে নেয়া, তারপরে আমি কুফা দেশে রওনা হব। বললেন ভাই ঠিক আছে রে ভাই। এবার সবাই মিলে বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে সারা রাত ধরে
হোসেনের চোখে পানি পড়ে যাচ্ছে। এদিকে বাড়িতে কেউ পর্যন্ত ঘুমায়নি গো, চোখের পাতা কেউ আলগা করেনি গো। সুগরা বলছে আয় আল্লাহ, আমার আব্বা মদিনা ছেড়ে চলে যাবে। কবে চলে যাবে? কালকে চলে যাবে। সুগরা কান্দে, দুই চোখের পানি পড়ে যায়। এবার ব্রাদার ফজরের নামাজ পড়ে নেয়া হোসেন আমার মুরাকাবায় রত ছিলেন। মুরাকাবাতে থেকে যাওয়ার পরে এবার সময় নে গ্রাম ব্রাদার ইসলাম আমার সুন্নি মুসলমান নবী পাকের গোলাম দাদারা দিদিরা গো, এবারে হযরতে ফাতেমার বেটি জয়নাব চলে আসেন এক পা দোপা করে। দেখি ভাইয়া কি করে, দেখি ভাই আজকে রাতে কি করেছে। এবার যদি গিয়ে দেখতে চান ভাই হোসেন সাজদায় পড়ে যেন কাঁদছে। আস্তে করে ভাই বলে ডাক দিয়েছে, আর হোসেনের কলিজায় চট করে আঘাত লেগে গেছে। বলে বোন রে আমার, বলো বলো তুমি কি কথা বলবা, বলো বলো ভাইয়া বলো তুমি কি সারা রাত্রে ঘুমাওনি? বললো না রে বোন, আমি সারা রাত্রে ঘুমাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ, আমি সারা রাত্রি ঘুমাইনি রে। এবার আপনার কিনা পাক হোসেন বলতে লাগলেন, বললে আমার বলো বলো তোমরা কি সবাই ঘুমিয়ে গেছিলা? বললেন ভাইয়া গো আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, আমরা তো দূরে থাক 6 মাসের বেটা আলী আসগার পর্যন্ত বিছানে পিঠ লাগাইনি। আলী আসগার পর্যন্ত ঘুমাইনি গো, আব্বা চলে যাবে এই জন্য তারা ঘুমায়নি গো। এবার বাবা আপনার কিনা জয়নাবকে বললেন বোন রে আমার, আমি বিদেশ জায়গা যাব, তবে শোনো আমার কিছু ব্যাগে থাইলে কিছু আসবাবপত্র রেডি করে দাও, রেডি করে দাও, এরকম কথা বললেন। সুবহানাল্লাহ। হযরতে জয়নাব বললেন ভাইয়া রে তাতে কি কি দিতে হবে? বললো ওই জিনিসগুলো আমার দিয়ে দাও, দুটা লুঙ্গি দুটা তহবিল দিয়ে দাও, আর দুটা পাঞ্জাবি দিয়ে দাও, দুটা বালিয়ান দিয়ে দাও, দুটা টুপি দিয়ে দাও, সুরমা গলা ভরে দাও, আর আমার আব্বা হযরত আলী জুলফিকার তলোয়ার খানা দিও, আর মা ফাতেমা তো পাট্টা খানা দিও, চাচা আমির হামজার ঢাল খানা দিয়ে দিও, আর আমার নবী মুস্তাফা আমামা মুবারক খানা দিও, পাগড়ি খানা ভরে দিও গো। বললো ঠিক আছে ভাই, সব কিছু শুনে লিয়া ফাতেমা হযরতে জয়নাব আপনার কিনা এবারে আস্তে আস্তে করে বাবা আগাচ্ছে। বললেন দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আবার জয়নাব দাঁড়িয়ে গেলেন, ভয় কি হলো? ও বোন রে আমার, বিদেশ জায়গা যাব, তাকান তাকান, বিদেশ জায়গা যাব, বাড়িতে যদি কোনো খাবার থাকে ওই খাবারটাও ব্যাগে ভরে দিও। বোন যদি বাড়িতে খাবার থাকে তো খাবারটা ব্যাগে ভরে দিও, ঠিক আছে ভাই? তোমাকে খাবারের গ্যারান্টি দিতে পারলাম না, তবে তোমাকে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে ইস্তাহার করে দিয়ে দেবো। জোরে বলে। এবার কি হলো? আস্তে আস্তে করে জয়নাব বাড়ি চলে গেলেন। শেহরবানু, ও শেহরবানু কি হলো? বলছে হোসেন বাইরে জায়গা যাবে, হোসেন কোফাতে যাবে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? বলল না বেয়াদবি মাফ করবা বোন, বাড়িতে সেমনি তেমনি কোনো খাবার নাই, বাড়িতে 3 দিনের শুকনো রুটি আছে। কদিনের ধরে বলে? 3 দিনের শুকনো রুটি আছে। ওই রুটি খানা যদি দেয় তাহলে বলো গা ওই রুটি গোলা আমি ব্যাগে রেডি করবো। ঠিক আছে দাঁড়াও সাহার মানব, আমি হোসেনকে জিজ্ঞাসা করে আসি। এবার সময় নেকে দাও। ও ব্রাদার ইসলাম হোসেনকে এবার যেন জিজ্ঞাসা করতে গেলে, ভাইয়া বলো বলো 3 দিনের শুকনো রুটি আছে, তুমি কি খাইলে নেবা নাকি? তুমি কি পুটলির মধ্যে নেবা নাকি? বললেন বোন জয়নাব
যদি খুব ক্ষুধা লাগে, যদি খুব ভোগ লাগে বন্ধে আমার, ক্ষুধার সময় লবণ রুটি ভালো লাগে। বন্ধে আমার বাড়ির শুকনো রুটি গোলা ভরে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা সবগুলা যারা যারা রাত্রি বেলাতে গিয়েছিল আহলে বায়াতের বরখদারি মা বোনেরা, আহলে বায়াতের পাঞ্জাতনের ভিতরের মানুষেরা যারা গিয়েছিলেন তারা সবাই মিলে রেডি হলো। ওখানকার ভিতরে একজনকে নিয়ে যায় না গো, ওটাই হলো হোসেনের আপন বেটি, যার নাম হলো সুগরা। কি নাম? সুগরা। সুগরা বলছেন মা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, আমার আব্বু চলে যাচ্ছে, ফুপু চলে যাচ্ছে। আব্বু, আচ্ছা আপনি কি আমাকে নিয়ে যাবেন না? বলছে মারে আমার চিন্তা করিও না, আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না রে বাবা, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারলাম না। তুমি যদি চলে যাও তাহলে আমার মদিনা কেটা দেখবে রে। আর এই জন্য নিয়ে যাচ্ছে না, শরীরে বড় জ্বর লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে বেটি তোমাকে আগে জ্বর ভালো করতে হবে, তোমার ভাইকে 1 মাস করে পাঠাবো, তারপরে তুমি মদিনা থেকে কুফায় চলে যেও। ওনাতে আপনার কিনা যেমনি বাবা চড়ে নিয়েছে সবাই। এবার বাবা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার বেটি আপনার তাকিয়ে তাকিয়ে দেখছে, ইরান দেশের বাদশার বেটি, উনি তাকিয়ে তাকিয়ে দেখলো বাবা কি দেখলো, আমরা সুগরা যেন মাটিতে ধপ করে পড়ে গেছে। আপনারাই বলেন কোনদিন সন্তানকে ফেলে যেতে পারে নাকি গো ভাই? ওনার লাগামটাকে কোষে টেনে দিয়া থামিয়ে দিলে, থামিয়ে দেওয়ার পরে আপনার কিনা সময় নেকরাম ও ব্রাদার ইসলাম আমার মা বোনেরা গো, আগে দৌড়ে 6 মাসের সিরে বেটা হযরতে আলী আসগরকে লিয়া আপনার সুগরার কাছে চলে গেলেন। মাথায় পানি ঢেলে জ্ঞান চলে আসলো। মারে চিন্তা করিও না, আমি তোমার ভাইকে পাঠাবো, 1 মাস পরে তোমাকে এসে নিয়ে যাবে। আরে আমার এবার কেতাব প্রমাণ করে ভাই, যেমনি মায়ের হাত জয়নবের আপনার ভাবি হোসেন পাকের বিবির হাত, সুগরার মায়ের হাত সুগরার মাথায় পড়ে গেছে। সুগরার মায়ের হাত পড়ার কারণে মনে হচ্ছে আধা জ্বর ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের হাত পড়ার কারণে আধা জ্বর ভালো হয়ে গেছে। এবার সময় না গ্রাম ব্রাদার ইসলাম আমার মা বোনেরা গো, দাদারা দিদিরা গো, সুগরা বলে মা আমার শরীর তো ভালো হয়ে গেছে, আমাকে নিয়ে চলো মা, হোসেন পাক নিয়ে যাই না। বললেন মারে আমার, আমি যে তোমাকে নিয়ে যেতে পারছি না, এই জন্য নিয়ে যেতে পারছি না, তোমার আব্বা জানের অর্ডার পাইনি রে মা, তোমার আব্বা জানের অর্ডার পাইনি রে মা, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারবো না। এই জন্য মা তুমি সোনার মদিনায় থেকে যাও। সুগরা কান্দে মদিনায় আসগর কাঁদে কারবালায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইজান লাস্ট টেকার গজল পড়ছে, আবার জোরে বলেন ইয়া হোসেন, আরেকবার জোরে বলেন ইয়া হোসেন। ও ভাই সুবহানাল্লাহ। আচ্ছা কমিটির ভাইরা এখানে আছে, এই দুজন আসেন তো। সুবহানাল্লাহ। এই গজল পড়বো, লাস্ট টেকার গজল, এটা একটা পড়বো আর একটা পড়বো দিয়ে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। কেন ঘড়িতে প্রায় 1:30টার কাছাকাছি। সুবহানাল্লাহ, মানে 2 ঘন্টার আপে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুটো ভাই চলে এসেছেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা খুব ভালো, এই দেখে মালদার মানুষ। সুবহানাল্লাহ, কেউ কমদার নাই গো, সব মালদার, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এমনি যেমন তেমন নয়, আমরা করছি মুর্শিদাবাদ আপনাদের মালদার নিয়ে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এলেন ভাই, মায়েদের কাছে যান, এই চাদর
চাদর মা যাচ্ছে মিজানের চাদর যে যা পাঠানোর পরে ঝরন ঝিম করে সুবহানাল্লাহ তাড়াতাড়ি দিয়ে সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় জোরে বলো সুবহানাল্লাহ পানি পানি করে আসগার আব্বাকে জানায় ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায় জোরে বলেন সুবহানাল্লাহ ভাই গো 3-4 দিনের জীবনে হলে ভালো করে দুধ দিয়ে ঘের দিয়ে শোনাতাম কিন্তু ভাই সময় অল্প এজন্য তাড়াতাড়ি করে ভাই যেটা পারবেন 10 20 50 100 আগে জালসাকে বাড়াবার জন্য ভাই হাতটাকে বাড়িয়েছি গজ করে একটু তাড়াতাড়ি শুনে মহব্বতে দিয়ে দিবেন ইউটিউবার ভাইরা আছে সুবহানাল্লাহ ইউটিউবে উঠে যাচ্ছে আপনাদের নাম দাদারে আমার বন্ধুরা রে মায়েরা দিচ্ছে চাদরে আপনারা দিবেন হাতের ভিতরে সুবহানাল্লাহ তাড়াতাড়ি চলে আসেন সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় পানি পানি করে আসগার আব্বাকে জানায় ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায় ইবনে হায়দার চাইছেন পানি জোরে সুবহানাল্লাহ ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায় সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় ভাই 10-20 টাকা খুব বেশি নয় রে ভাই এক কাপ চায়ের দাম ভাই হোসেনের মহব্বতে দান করুন এই দান কবরের বাতি অন্ধকার কবরের সাথী হয়ে যাবে দাদা আমার জন্য নয় একটু যে যা পারবেন একটু তাড়াতাড়ি হাত থেকে বাড়িয়ে দেন সুবহানাল্লাহ কবি কি বলছে দেখেন আসমানে কান্দে জমিনে কান্দে কাঁদে ভোর গেলে মা মদিনাতে কান্দেন মোদের নবী তো জাহান মদিনাতে কান্দেন মোদের নবী তো জাহান আরো কাঁদেন মা ফাতেমা আরো কাঁদেন মা ফাতেমা আপন রওজায় সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় সুবহানাল্লাহ মাদ্রাসা তলবা হোসেন পাকের মহব্বতে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি তাকে যোগ্য আলিমে দিন বলে কবুল করে নাও জোরে বলেন আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ কারবালার ওই জমিনে কাঁদে কাঁদে আয়ের আজ বুঝে রক্তের বন্যা বহে চলে কারবালার সেনায় কারবালার সেনায় ওরে আহলে বায়াতের জান্নাতি ফুল আহলে বায়াতের জান্নাতি ফুল ফুলাতে লুটায় সোগরা কান্দে মদিনায় আসগার কাঁদে কারবালায় ব্রাদার মাদ্রাসা সামনে একরাম আমার হোসেন মদিনা ছেড়ে চলে যাচ্ছে কোথায় সুবহানাল্লাহ যে জায়গা গেলে আর কোনোদিন ঘুরে আসবে না কারবালার জমিনে ভাইজান আমি এখান থেকে বললাম আমার স্নেহাসী জাকির সাহেব আসবে উনিও কালকে আসবে সুবহানাল্লাহ উনিও কিছু আলোচনা রাখবে ব্রাদার মুআজ্জাজ সামনে একরাম জাযাকাল্লাহ মাশাআল্লাহ আপনারা অনেক দিয়েছেন ভাই অনেক দিবেন আগামী কালকেও দিতে হবে ইনশাআল্লাহ তো বাবা যাই হোক আরেকবার মহব্বতে ধুমধুম করে দরুদ পড়ুন ইনশাআল্লাহ আমার নিজের হাতের একটা গজল লেখা অনেক গজল পড়েছি যেহেতু মালদার মানুষ জীবনে ছোট ছোট গজলও ভালো বাসে গজল পড়া হচ্ছে নবী পাকের সাহাবী সুন্নাত আর গজল শোনা হচ্ছে নবীজির সুন্নাত জোরে বলো সুবহানাল্লাহ আর গজল শুনে তোহফা দেওয়া হচ্ছে নবীর সুন্নাত তাহলে আমি তোহফা চাইছি না ভাই আপনাদের মহব্বত চাইছি ঠিক কি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলেন তো ইয়া হোসেন ভাই একবার পুরো মাজমা কাঁপিয়ে বলেন তো ইয়া হোসেন আচ্ছা কেমন আওয়াজ দেবে কালিয়াচক থানা কেঁপে উঠবে উঠবে না আমরা ইসলাম আবাদ আছে না মুর্দাবাদ जिंदाबाद इस्लाम जिंदा होता है हर करबला की बात ठीक किना ए भाई একটু জোরে হবে এবার জোরে বলতে ইয়া হোসেন আচ্ছা
সেই এমন জোরে আওয়াজ দেন মা বোনদের কানে যেন তালা পড়ে যায়, হ্যাঁ ওরা যেন পুরুষকে ভয় করে। সুবহানাল্লাহ। একটা মা বোন আছে খুব ভালো, আর একটা খাইস্টে আছে কি নাই গো?